শিউলি হেসেলে সকলকে স্বাগত। আর আজকে মাসের সেরাকে নিয়ে সরাসরি চলে এসেছি আপনাদের সামনে। আজকে যিনি মাসের সেরা হয়েছেন তিনি টুম্পা মজুমদার। তোমার মাসের সেরা হয়ে কেমন লাগছে বল? খুবই ভালো লাগছে। আর তুমি যাদের সঙ্গে রান্না করে আজকে মাসের সেরা হয়েছো তাদের নামগুলো আরেকবার আমি বলে দিচ্ছি। জয়িতা বোস, তিনি ব্যানার্জিহাট মহেশতলা থেকে, তিনি তার রান্না শেয়ার করেছিলেন কমলা লেবুর পায়েস। তুমি কি রান্না করেছিলে দর্শক বন্ধুদের? আমি করেছিলাম ননভেজ মিক্সড ফ্রাইড রাইস। ছোট্ট প্রহেলিকা, সে উড়িষ্যা থেকে তার রান্না শেয়ার করেছিল মিক্সড ফ্রুট কাস্টার্ড। সঙ্গীতা গুপ্তা, তিনি লেক টাউন থেকে, তিনি তার রান্না শেয়ার করেছিলেন চিকেন ধোকা। তুমি এই চারজনের মধ্যে থেকে দর্শক বন্ধুদের বিচারে তুমি হয়েছো মাসের সেরা। দর্শক বন্ধুদের প্রথমেই আমি বলতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে মাসের সেরা করার জন্য। তাহলে টুম্পা, তুমি আজকে কি রান্না করছো? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, সেটা হচ্ছে ম্যাঙ্গো চিকেন উইথ হানি। আর টুম্পা, তুমি যে মাসের সেরা সেই জন্য তোমার জন্য আছে শিউলির হেসেলের পক্ষ থেকে মেমেন্টো। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে তুমি। শিউলির হেসেলের পক্ষ থেকে আছে জুয়েলারি সেট। থ্যাংক ইউ। এটা যিনি দিচ্ছেন রূপস কালেকশন ফ্রম রাঁচি, ঝাড়খণ্ড থেকে। আর রূপস কালেকশন তোমার জন্য পাঠিয়েছি এরকম খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। এবং খুব সুন্দর দুটো টিফিন বক্স। রূপস কালেকশনে যেটা পাওয়া যায়, ভীষণ সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, সমস্ত প্রদেশের শাড়ি দর্শক বন্ধু পাওয়া যায়, তসর, সিল্ক, কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচ, আর এছাড়া হ্যান্ডলুমের শাড়ি পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 6290641686। হ্যাঁ, আমার রান্নাটা যাতে 6 মাসে সেরা হয় তার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা আরও প্রয়োজন, যাতে আমি 6 মাসে সেরা হতে পারি। আপনারা বেশি বেশি করে দেখবেন। তাহলে চলো টুম্পা, আমরা শুরু করে দিই তোমার রান্নাটা। তাহলে রান্নাটা শুরু করব। আমাদের রেসিপিটার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন তা হলো, প্রথমে আমরা কিছু চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু লেবু, লাগছে স্বাদ মতো নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো। এটা হচ্ছে ম্যারিনেশনের জন্য আমাদের কর্নফ্লাওয়ারটা লাগবে। এর মধ্যে রয়েছে গ্রিন ম্যাঙ্গো, তার সঙ্গে আমি এর মধ্যে পেস্ট করেছি রসুন, আদা, লঙ্কা। এইটা রয়েছে পেঁয়াজ আর টমেটো, ধনেপাতা। লাগছে কিছু ক্যাপসিকাম, যেহেতু এটা ম্যাঙ্গো চিকেন উইথ হানি তার জন্য লাগছে কিছু মধু, আর একটু লাগছে ভিনিগার, আর এটা রয়েছে চিলি সস। প্রথমে তুমি কি করছো সেটা বলো। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেবো। একদম। চিকেনটা ম্যারিনেশনের জন্য প্রথমে আমি 2 চামচ সাদা তেল নিচ্ছি, দেওয়া হচ্ছে 2 চামচ সাদা তেল। তারপরে আমি একটু স্বাদ মতো নুন নিলাম, তারপরে আমি এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, একটু লেবু দেব, লেবুর রস, এক চামচ ভিনিগার দিলাম, আর এই কর্নফ্লাওয়ারটা দিলাম। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার হাজব্যান্ড আছেন, আমার একটা ছোট্ট বাচ্চা আছে মেয়ে, আর আমার শাশুড়ি মা আছেন, শ্বশুরমশাই আছেন। আচ্ছা। আর আমি আগের এপিসোডে শুনেছেন আপনারা দর্শক বন্ধু, শ্বশুরমশাই মানে আজকেও কি তিনি ফুলটা দিয়েছেন? হ্যাঁ, আজকেও আমার শ্বশুরমশাই আমার জন্য এই সুন্দর ফুলটা নিয়ে এসেছেন, যাতে আমাকে আরো গর্জিয়াস দেখতে লাগে। একদম তাই। আর থ্যাংক ইউ কাকুকে, মানে এত সুন্দর করে তোমাকে এত ভালোবেসে এইরকম সাজিয়েছে। আর এবার আমরা এটাকে ম্যারিনেট করে কতক্ষণ বলে তুমি ফ্রিজে? এটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। তাহলে চলো এবার আমরা রান্নাটা শুরু করি। আচ্ছা দর্শক বন্ধু, টুম্পা যেটা বলছিল, টুম্পা অনেকক্ষণ টাইম ম্যারিনেট করতে বললে, তো কিন্তু আমাদের তো আজকে সময় নেই টুম্পা, সেই জন্য আমরা যেটা করব দর্শক বন্ধু, আমরা এখনই ভেজে নিচ্ছি, কিন্তু আপনারা একটু সময় দিয়ে ম্যারিনেট করবেন। তাহলে আমরা চলো তেল দিই, বেশি করে তেল দিতে হবে তাই তো? হ্যাঁ চলো, আমরা এই চিকেনটাকে এবার একে একে লাল করে একটু ভেজে নেবো। আমাদের কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা তো গরম হয়ে গিয়েছে, এবার তুমি চিকেনগুলোকে আস্তে আস্তে তাহলে ভাজতে দাও। চামচটা আমরা ইউজ করতে পারি। আমরা হালকা একটু নাড়তে দিতে হবে, আমরা চিকেনগুলোকে একে একে তুলে নেব। এবার আমি চিকেনগুলোকে তুলে নেবো।
এটাও আমার শ্বশুরমশাই কৃতিত্ব, তিনিই গিয়ে আমার জন্য এটা করে এনেছেন। মানে ভাবতে পারছেন দর্শক বন্ধু যে কতটা ভালোবাসা, সত্যি খুব ভালো লাগছে। গরমের সময় কিন্তু আপনারা খুব সহজেই এই ম্যাঙ্গো চিকেন উইথ হানিটা করতে পারেন। এটা এখন একটু অসুবিধা আমরা পাওয়া, মানে খুঁজতে হবে আর কি। যদি এরকম পাশে একজন থাকেন শ্বশুরমশাই বা বাড়ির সাপোর্ট কেউ, তবে অবশ্যই করতে পারবেন। আমরা এবার বাকি রান্নাটা শুরু করবো। তো অল্প তেলেই বলছিলে তুমি করবে? হ্যাঁ, এটা আমি অল্প তেলেই করবো। এখন তুমি কি দেবে? আমি এরপর দেব মধু। আচ্ছা, কতটা দেবে দাও? হ্যাঁ, আমি একটু, এটা যেহেতু হানি দিয়ে পুরোটাই করবো, এই জন্য একটু মধুটা আমি একটু বেশি দেবো। 1 চামচ দিলে, আর 1 চামচ দিলাম। এইভাবে আমি 3 চামচ দেব। ওকে, আমরা 3 চামচ মধু দিলাম। এই মধুটা আমি একদম গ্যাসটাকে আমি একদম সিম করে এটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করব। 2-3 মিনিট মধুটাকে আমি নাড়াচাড়া করার পর এর মধ্যে দিচ্ছি, এটা যেহেতু ম্যাঙ্গো দিয়ে চিকেনটাকে বানাচ্ছি, এর মধ্যে রয়েছে একটা গ্রিন ম্যাঙ্গো। তার সঙ্গে আমি দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী। যে যেরকম ঝাল পছন্দ করে আপনি সেই রকম দেবেন। আমি একটু ঝাল পছন্দ করি, তাই জন্য আমি একটু বেশি লঙ্কা দিয়েছি। এই যে পেস্টটাকে আমি আগে থেকে করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দুটোকে আমি এবার মিক্স করে 2-3 মিনিট এটাও আমি সিম করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এটা একটা অন্যরকম ফ্লেভার আসছে, যেহেতু আমি এর মধ্যে ম্যাঙ্গোটা দিয়েছি আর হানিটাও পড়েছে। একটা আলাদা, ঠিক পরিচিত গন্ধ না, খুব সুন্দর লাগছে গন্ধটা। আচ্ছা, এরপর আমি এখানে একটু পেঁয়াজ আর টমেটো আমি মিক্স করে রেখেছি পেস্ট করে, সেটা আমি দেবো। আপনারা এটা যদি চান টমেটো পিউরি সেটাও দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে আমি এটা মিক্স করে দিলাম। এটাকেও আমি একসঙ্গে ভালো করে 2-3 মিনিট একটুখানি আঁচটাকে বাড়িয়ে নেবো। এই যে হয়ে গেছে, এটা ভালো করে আমরা ফ্রাই করে নিয়েছি 2-3 মিনিট। এর মধ্যে এরপর আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু নুন দেব। একটু চিনি দেব। টক টক ঝাল ঝাল আবার মিষ্টি মিষ্টি, তাই তো? হ্যাঁ, একদম তাই। আচ্ছা, এটা আমরা একটু কালারটা রেডিশ চাই, তাই জন্য আমি এর মধ্যে একটু চিলি পাউডার দিচ্ছি, কাশ্মীরি চিলি পাউডার। এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি 2-3 মিনিট এটা রান্না হতে দেব। তারপর আমরা, এটা ফ্রাই হয়ে গেছে, এরপর আমরা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। খুব চটজলদিও হয়ে যাবে, আর এটা অনেকটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। হ্যাঁ, আপনারা এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। এবার আমরা এটা ভালো করে মিক্স করে দেবো। সময় কিন্তু টুম্পা খুব বেশি লাগলো না রান্নাটা করতে। না, এটা আপনি জলখাবারেও খেতে পারেন বিকেলবেলা। দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপর আমরা এর মধ্যে অল্প একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 5 মিনিট এটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আমরা ঢাকনা বন্ধ করে রাখবো, তাই তো? হ্যাঁ, এটা আমরা ভালো করে মিক্স করে ঢাকনা বন্ধ করে রাখবো। এরপর আমরা এর মধ্যে একটু চিলি সস দিয়ে দিলাম, এটা আরেকটু এর ফ্লেভারটাকে বাড়ানোর জন্য। একদম একটু ঝাল ঝাল হবে, অন্যরকম একটা টেস্ট, খুব ভালো লাগে। আমার এই প্রিপারেশনটা এখন রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে সার্ভ করব। তাহলে চলুন সার্ভ করা যায়। হুম, টুম্পা খুব সুন্দর করে পরিবেশন করছে। একটু সাজিয়ে গুছিয়ে দিলে তবে দেখতে ভালো লাগে, আর খাবার মজাটাই আলাদা হয়ে যায়। আপনি এরকম খুব সুন্দর করে সাজিয়ে দেবেন টুম্পার মতো। একদম তাই। আর আমাকে সাহায্য করছেন শিউলি ম্যাম। থ্যাংক ইউ। এবার তুমি এটাকে দেবে ছড়িয়ে ওপর। হ্যাঁ, এরপর আমি এটাকে ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য।
মানে আমি এখান থেকেই তার স্মেলটা পেয়ে বুঝতে পারছি, মানে খেলে বুঝতে পারবেন না কতটা না সুন্দর, মানে সত্যি তাই, আপনারা করে দেখবেন, এটা ভীষণ সুন্দর। তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো চিকেন উইথ হানি। আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে বলবেন কেমন হলো। আর অবশ্যই কমেন্ট করবেন, আর দেখবেন শিউলির হেসেল। আর আমাকে যেভাবে ভালোবেসেছেন, আমাকে ভোট করেছেন, সেইভাবেই ভালোবাসবেন আর ভোট করবেন, যাতে আমি 6 মাসের পরে যে রেজাল্ট আউট হবে সেটাতে যেন আমি ষান্মাসিক সেরা হই। একদম তাই। আর দর্শক বন্ধু এভাবে পাশে থাকবেন, আর খুব বেশি 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 করে দেখতে হবে টুম্পার রান্না, যাতে টুম্পা পৌঁছে যেতে পারে 6 মাসের সেরা। আর অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে এই রেসিপিটা। খুব সুন্দর একটি রান্না, একদম অন্যরকম একটি রান্না আপনাদের কাছে শেয়ার করলেন টুম্পা। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন শিউলির হেসে, আর শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, যেভাবে পাশে আছেন শিউলির হেসেলে সেভাবেই আপনারা পাশে থাকুন। নমস্কার। নমস্কার।